Hello everyone, welcome to my channel Moon YouTuber। আজকে আমি বানাতে চলেছি চিকেন রোল। তো চিকেন রোল কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব, সাথে থাকুন, পাশে থাকুন। আর প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে। তো প্লিজ বলছি একটা লাইক দিয়ে আপনারা শুরু করুন, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। এখানে নিয়েছি আলু সেদ্ধ, 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। এটা গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, 2টো গাজর। এবার আমি চিকেনটাকে একটু গ্রেট করে নিয়েছি, তো ওটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধটা আমি একটু ম্যাশ করে নিয়েছি, তো আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা ভাতের সাথেও ভালো লাগে। তো আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গাজর, যেগুলো গ্রেট করে রেখেছিলাম। আমি 2টো গাজর গ্রেট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিয়েছি। আমি এটা ফ্রোজেন করব, এটা আমি ফ্রোজেন করে রাখবো ফ্রিজে। তো এটা আপনারা ফ্রোজেন করতে এটা আপনারা 10-12 দিন রেখে খেতে পারবেন। তো অনুযায়ী করছি, ওই জন্য পেঁয়াজটা আমি কাঁচা দিইনি, একটু ভেজে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। কী করে ফ্রোজেন করে রাখতে হয় ওটাও দেখাবো আপনাদেরকে। আর দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আমি 1 চামচ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তো এখানে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম ধনে পাউডার। দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার। হলুদ। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। সরি, ওটা ধনে পাউডার ছিল না, ওটা ছিল গরম মশলা পাউডার। আর এটা দিয়ে দিলাম ব্রেড ক্রামটা যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এটাতে, না তো চালের গুঁড়া দিয়েও করতে পারেন। তো ব্রেড ক্রামটা দিলে বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম সরষের তেল। তো যেহেতু আমি ফ্রোজেন করব, ওই জন্য আমি সরষের তেল দিয়ে করছি, তাহলে খারাপ হবে না। এটা সরষের তেলটা দিলে এটাকে ভালো রাখার জন্য সাহায্য করে, যে 10-12 দিন রাখবেন। তো এটা আমি ভালো করে মেখে নিচ্ছি হাতে। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা ডিম। এবার ডিমটার সাথে ভালো করে মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে রোলের শেপ করে নেব। আর হাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এরকম করে, যেহেতু আমার একটা হাতে ক্যামেরা আছে বন্ধুরা, তো দেখাতে পারলাম না, তো এরকম করে আমি লম্বা শেপের করেছি। আপনাদের যেরকম ইচ্ছা ওরকম শেপে করে নিতে পারেন। তো এটা আমার করা হয়ে গেছে। করে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর বাকিটা দিয়ে আবার করেছি।
তো এটাও আমি ফ্রিজে 1 ঘন্টার জন্যই রেখে দেব। এবার 1 ঘন্টা পর নিয়ে আসলাম। এখন আমি এটা ফ্রোজেন করব, যে এয়ারটাইট কন্টেনার, আপনারা যেরকম কন্টেনার ইচ্ছে নিতে পারেন। আমি এই কন্টেনারটা নিলাম। তো এয়ারটাইট কন্টেনার নিতে হবে। তো এখানে আমি এক এক করে রেখে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যখন ইচ্ছা তখন বের করে ভেজে নিতে পারবেন। তো আমি এখানে রেখেছি। এবার এটাকে টাইট করে লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর যে 1 ঘন্টার জন্য রেখেছিলাম মেখে, ওইটাও এর সাথে রাখতে হবে, ডিপ ফ্রিজেই রাখতে হবে। তো এখন আমি চলুন ফ্রিজে ভরে নিই। আর কটা আমি ভাজবো, এটাও আমি এখন রেখে দেব 5-10 মিনিটের জন্য, তারপর বের করে ভেজে নেব। তো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি কন্টেনারগুলো। এই প্লেটটা আমি 5-10 মিনিটের জন্য রাখছি, পরে বের করে নেব, বের করে ভেজে দেখাবো। তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি দেখো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমেই। আমি তেলটা গরম করে এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভাজতে হবে, কারণ চিকেনটাও সিদ্ধ হতে হবে, ভেতরে সব কিছু সিদ্ধ হতে হবে। ওর জন্য মিডিয়াম টু লো ফ্লেমেই এটাকে লাল করে ভেজে নেবেন, এপাশ ওপাশ করে। এই জিনিসটা আপনারা 10-15 দিন রেখেও খেতে পারেন, যেটা আমি ফ্রোজেন করে রেখেছি। তো যখন ইচ্ছা হয় তখন বের করে কয়েকটা বের করে ভেজে খেয়ে নিতে পারেন। তো আমার এই যে ভেজে নিয়েছি, এবার আমরা স্ন্যাক্স হিসাবে খাবো বিকেলে। সস নিয়ে নিয়েছি, তো এখন পরিবেশন করে দেব। তো কেমন হয়েছে বন্ধুরা আমার এই চিকেন রোল? আপনাদেরকে পুরো দেখালাম কিভাবে ফ্রোজেন করে রাখতে হয়, কিভাবে ভাজতে হয়। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেখবেন, আর অবশ্যই আপনাদের রিলেটিভদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।